গুড গুড। এত আদরের জিনিস, ভালোবাসার জিনিস, কিন্তু স্পেস সংকট, রাখার জায়গা নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। এই যে এখানে হচ্ছে আমাদের ছাগলের ফার্মের যত বজ্রগুলো আছে, ঘাসের উচ্ছিষ্ট এবং হচ্ছে গিয়ে ছাগলের লাদি, সব এখানে ডাম্প করা হয়। বিগত কয়েক বছরের ছাগলের বিষ্ঠা এবং হচ্ছে ঘাসের উচ্ছিষ্ট এখানে পচে খুব ভালো মানের জৈব সার হয়েছে। সেগুলোকে আমরা হচ্ছে গিয়ে এই যে বস্তায় ভরে ওইদিকে আমাদের বাগানে গাছ লাগানোর কাজে ব্যবহার করব। আজকে আমাদের ফার্মের ছাগলগুলোকে যে ঘাসগুলো দেওয়া হয়েছে একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে নালচা পাতা, নালচা বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আর এই যেগুলোর নাম জানা নাই, আগাছা। এটা সম্ভবত কি বিলাই চিমটি গাছের পাতার মতো দেখা যাচ্ছে। চলেন ভিতরে যাই, অনেকদিন ফার্মের দিকে আসা হয় না। এই হচ্ছে আমাদের রোমিও 2, মাশাআল্লাহ। তো রোমিও 2 কিন্তু গত প্রায় 2.5 বছর ধরে আমাদের সাথে আছে। ইতিমধ্যে আমরা কিন্তু রোমিও সিরিজের 3 নাম্বার ব্রিডার অর্থাৎ রোমিও 3 কালেক্ট করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তো ওইটা এখন কোয়ারেন্টাইনে আছে, কয়েকদিন পরে অবশ্যই আমরা ফার্মে যখন নিয়ে আসবো তখন আপনাদের দেখাবো। খুব শীঘ্রই আমাদের রোমিও 2 চলে যাবে, ওকে আর এখানে রাখা যাবে না, ওর বিদায় ঘন্টা বেজে গেছে। কারণ ওর যে ফিমেল বাচ্চাগুলো, সেগুলো প্রথম দিকের যে ফিমেল বাচ্চাগুলো সেগুলো অনেকগুলোই হিটে আসা শুরু করছে, ইনব্রিডিং হয়ে যাবে, যে কারণে ওকে আমরা এখান থেকে সরাই ফেলতে হবে। মূলত ওকে আমরা এখন হাত বদল করে দিব। তো আপনাদের মধ্যে কেউ যদি পিওর ব্রিডের শিরোহী নিয়ে কাজ করতে চান, তো তাদের জন্য একটা ভালো অপশন হবে আমাদের রোমিও 2। খুব ভালো মানের একটা ব্রিডার, একদম পিওর ব্রিডের শিরোহী, চমৎকার ব্রিডার, বয়সও খুব বেশি না। এগুলো হচ্ছে আমাদের সর্বশেষ যে বাচ্চাগুলো হয়েছিল দেখাইছিলাম, বয়স 2 মাসের মতো চলতেছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব চমৎকার ভাবেই বেড়ে উঠতেছে। আবার হচ্ছে গিয়ে আমাদের আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই বাচ্চা দেওয়া শুরু হবে। আর এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে এই যে ব্যাড মার্কিং এর যে ফিমেলগুলো আমাদের এখানে, যেগুলো হচ্ছে গিয়ে সাদা রঙের দেখতেছেন, এগুলো হচ্ছে গিয়ে আমরা হাত বদলের জন্য বলেছিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলো সব বুকিং হয়ে গেছে। আগামী শুক্রবার সম্ভবত এগুলোর ডেলিভারি চলে যাবে। এখন হচ্ছে একটা ফিমেল অবশিষ্ট আছে। এই যে এই ফিমেলটা, যেই ফিমেলটা দেখাইছিলাম এর আগে, একটু অসুস্থ ছিল, জ্বরে ভুগতেছিল। আলহামদুলিল্লাহ এখন 100% ফিট। আয় 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 আয়। এই যে এই ফিমেলটা, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে কি হাত বদলের রিজন হচ্ছে এগুলো আমাদের শিরোহী পিওর ব্রিডের যে কালারগুলো, সেই কালারের বাইরে, যে কারণে আমরা হাত বদল করে দিচ্ছি। ছোট বাচ্চারাও দেখেন কিভাবে টেনে টেনে ঘাস খাচ্ছে। একটা মেসেজ কিন্তু প্রায় প্রতি ভিডিওতেই আমি দেওয়ার চেষ্টা করি যে ছাগলের ফার্ম আমাদের দেশে টিকে না, তার পেছনের সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বাণিজ্যিক ঘাসের উপর নির্ভরশীলতা। ছাগলের ফার্মে ভালো করতে হলে অবশ্যই বাণিজ্যিক ঘাসের উপর নির্ভরশীলতা কমাতে হবে। বাণিজ্যিক ঘাসের পাশাপাশি অবশ্যই দেশীয় প্রজাতির যত লতা গুল্ম আগাছা আছে সেগুলোর সরবরাহ
বাড়াতে হবে, বাণিজ্যিক ঘাস নামমাত্র ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ছাগলের ফার্ম টেকানো মুশকিল। বাণিজ্যিক ঘাস দিয়ে আপনি গরুর খামার, মহিষের খামার কিংবা ভেড়ার খামার করতে পারবেন, কিন্তু ছাগলের খামার টেকানো সো টাফ হয়ে যাবে আপনার জন্য। এই ছাগিটা সম্ভবত হিটে আসছে, যে কারণে রোমিও ওর পিছু নিছে। ও ও না না না, গুড গুড। ওরে বাবা, মারিস না মারিস না ওরে। দাঁড়া দাঁড়া দাঁড়া। ও কিন্তু অনেক ফ্রেন্ডলি, মনে হয় যে একদম লাফ দিয়ে মারবে, কিন্তু মারে না, কিন্তু ও খেলে। আমি আসলে আরো বেশি এরকম করে, খেলতে খুব পছন্দ করে। এত আদরের জিনিস, ভালোবাসার জিনিস, কিন্তু স্পেস সংকট, রাখার জায়গা নেই, কি করবো আর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে এই যে, জাম্প 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 করবেটা, দেখাও মানুষরে। গুড। আবার আবার যাও যাও, জাম্প, দাঁড়াও, জাম্প। ও গুড, হয়েছে 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 হয়েছে। আর খেলবো না, আর খেলবো না, আমি চলে যাব, থাকো। তো সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর পিওর ব্রিডের শিরোহী যদি কেউ ব্রিডার সংগ্রহ করতে চান, একদম প্রুভেন ব্রিডার, ওর কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে আমাদের ফার্মে, খুব ভালো মানের বাচ্চা হয় ওর, তাহলে শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। জাম্প জাম্প জাম্প, গুড।